বর্তমানের রাস্তা থেকে হাসপাতাল এমনকি ঐতিহ্যবাহী কার্জন গেটও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তৈরি হয়েছে। তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের এই দাবি ঘিরে জোর বিতর্ক। ইতিহাস শেখা প্রয়োজন, পাল্টা সায়নীকে খোঁজা বিরোধীদের। বুধবার বর্তমানের কার্জন গেটের চত্বরে একটি প্রতিবাদ সভা ছিল। তাতে বক্তব্য রাখার সময় কার্জন গেটের দিকে আঙুল দেখিয়ে সায়নী বলেন, 12 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে। ছিল এই গেট, এই ঝাঁ চকচকে রাস্তা, আলো, হাসপাতাল সবই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের 12 বছরে। মাত্র 24 সেকেন্ডের এই বক্তব্য ভাইরাল হতে বেশি সময় নেয়নি। প্রায় সব মহলেই উঠেছে নিন্দার ঝড়। উল্লেখ্য, বর্তমানের মহারাজা 1903 সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তোরণটি তৈরি শুরু করেছিলেন। 1904 সালে 4 এপ্রিল ভারতের তৎকালীন ভাইসরয় ও বড়লাট মার্কুইস জর্জ ন্যাথানিয়েল কার্জন এই গেটটির উদ্বোধন করেন। তারপরে এই তোরণের নাম দেওয়া হয়েছিল স্টার গেট অফ ইন্ডিয়া। কিভাবে এই ইতিহাস ভুলে গেলেন সায়নী? বিভিন্ন মহলে উঠছে সেই নিয়েই প্রশ্ন। বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছে। বিজেপি নেতা পুষ্পজিৎ সাঁই তৃণমূল যুবনেত্রীকে কটাক্ষ করে বলেন, উনি বর্ধমান এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছুই জানেন না। ঠিক একইভাবে কংগ্রেস নেতাও সায়নীকে তোপ দেখেছেন। কন্ডম কাণ্ডের কথা উল্লেখ করে সায়নীকে আক্রমণ করেন। সায়নীর মন্তব্যে বিশেষ গুরুত্ব দেওয়াই উচিত নয় বলে দাবি হাত শিবিরের। অবশ্য বিরোধীদের চাপে পড়ে এই ইস্যুতে সাফাই দিয়েছে তৃণমূল। কার্জন গেটের সামনে থাকা বিশ্ব বাংলার লোগো লাগানো স্তম্ভের দিকে আঙুল দেখিয়ে একথা সায়নী বলেছেন বলেই পাল্টা দাবি তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের। যদিও সায়নীর তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।